রাজ্যসভা নির্বাচনে মনোনয়ন পেশ করতেই বিধানসভায় তৃণমূলের প্রার্থীরা এই প্রথমবার বিধানসভায় পা রাখলেন টলি কুইন কোয়েল মল্লিক। স্বামীর সঙ্গে বিধানসভার ভেতরে প্রবেশের সময় বললেন, দায়িত্ব পালন করব, মানুষের জন্য কাজ করব। তবে 11টায় সকলের আসার কথা থাকলেও বেশ কিছুটা আগেই পৌঁছে যান রাজীব কুমার। বেশ কিছুক্ষণ একাই বসেছিলেন পরিষদীয় দপ্তরের সচিবালয়। সঙ্গীকে সঙ্গে নিয়ে এসেছেন মেনকা গুরুস্বামী। তবে বাবুল সুপ্রিয় পৌঁছেছেন সময় পেরোনোর বেশ কিছুটা পরে। মাদার টেরেসার উক্তি টেনে রাজীব কুমার বলেন, আমি জানি ভগবান আমাকে এমন কোনো দায়িত্ব দেবে না যা আমি পালন করতে পারবো না। কোয়েল মল্লিক বলেন, একটা নতুন যাত্রা, সবার ভালোবাসা আশীর্বাদ পেলে যাত্রা সফল হবে। এটা একটা বড় দায়িত্ব। আমি জানি আমি দায়িত্ব নিয়েছি যখন সফল হব। দিন কয়েক আগেই রাজ্যসভায় 4টি আসনের প্রার্থী ঘোষণা করেছিল তৃণমূল। বৃহস্পতিবার মনোনয়ন পেশ করতে বিধানসভায় যান 4 প্রার্থী। ঘড়ির কাঁটায় 10:44 নাগাদ পৌঁছান রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি রাজীব কুমার। অর্থাৎ নির্ধারিত সময়ের বেশ কিছুক্ষণ আগেই যান তিনি। পরিষদীয় দপ্তরের সচিবালয় অপেক্ষা করেন তিনি। সেখানে নতুন দায়িত্ব নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাদার টেরেসার উক্তি টেনে তিনি কিছু কথা বলেন। এরপর স্বামী নিশপাল সিং এর সঙ্গে বিধানসভায় পৌঁছান কোয়েল মল্লিক। এরপর মেনকা গুরুস্বামী বলেন, আমি গর্বিত, সম্মানিত। এদিন মনোনয়ন পেশ করতে বিধানসভায় গিয়েছেন বিজেপির প্রার্থী রাহুল সিনহাও। বাংলার 5 আসনের মধ্যে একটি বিজেপির। সেই আসনে প্রার্থী হয়েছে রাহুল। বঙ্গের গেরুয়া ব্রিগেডের অন্যতম পুরনো নেতা তিনি। সেই 8-এর দশকে গেরুয়া রাজনীতিতে পা রাখার পর এখনও দলের কাজ করে চলেছেন তিনি। মাত্র 17 বছর বয়সে আরএসএস অর্থাৎ সংঘের হাত ধরে পদ্ম শিবিরে পদার্পণ। সেই থেকে আজ পর্যন্ত নিরলসভাবে কাজ করে গিয়েছেন শুধু দলের জন্য। রাজ্য ও জাতীয় স্তরে যোগাযোগ বেশ ভালো। 2009 থেকে 2015 এই 6 বছর তিনি ছিলেন বিজেপির রাজ্য সভাপতি। শেষবার 2021 সালের বিধানসভা ভোটে হাবড়া থেকে জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে প্রার্থী হয়েছেন। সেই ভোটে পরাজয়ের পর থেকেই অবশ্য কোনো স্থায়ী পদ নেই রাহুল সিনহার। এরপর ফের তাকে দিল্লির রাজনীতিতে এগিয়ে দিল দল। আগামী 16 মার্চের ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে রাজ্যসভায় যাচ্ছেন তিনি। একইভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় যাচ্ছেন বিজেপির 4 প্রার্থী। হাই নিউজ নেটওয়ার্ক।